চৌধুরী বাড়ির অভিশাপ। রাত তখন প্রায় 1টা। বাইরে প্রকৃতি উন্মত্ত, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। গ্রামের শেষ সীমানায় দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত প্রাসাদ, যা একসময় ছিল প্রতাপশালী চৌধুরী বাড়ি। ভগ্ন দেওয়াল, ছাদের ফাটল আর শ্যাওলা জমা সিঁড়ি ছাড়া এখন আর রাজবাড়ির কোনো চিহ্ন নেই। সবাই বলে রাতে এই বাড়ির ত্রিসীমানায় কেউ ঘেঁষে না, কারণ গুজব যে একবার ভিতরে গেছে সে আর ফেরেনি। কিন্তু ভয়কে চ্যালেঞ্জ জানাতে তৈরি হল 3 কলেজ পড়ুয়া বন্ধু, রাহুল, অনিকেত আর তন্ময়। একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের জন্য তাদের লক্ষ্য ভৌতিক চৌধুরী বাড়ি এক্সপ্লোরেশন। রাহুল ছিল যুক্তিবাদী, এই সব ভৌতিক ব্যাপার বলে কিছু হয় না, সব গুজব। অনিকেত ছিল উচ্চাকাঙ্ক্ষী, ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় আমরা রাতারাতি ফেম পেয়ে যাব। তন্ময় ছিল সবচেয়ে শান্ত, সে শুধু চুপ করে বন্ধুদের অনুসরণ করল। নিঃশব্দ প্রবেশ। বৃষ্টির মধ্যে টর্চ হাতে 3 জন ঢুকল জং ধরা গেট ঠেলে। গেটটা খোলার সময় এক তীক্ষ্ণ চিঁ-ইক আওয়াজ হল, যা নিস্তব্ধতাকে ভেঙে দিল। ভিতরে পা রাখতেই তারা অনুভব করল বাতাস যেন এখানে থমকে গেছে। প্রথমেই তাদের চোখে পড়ল দেওয়ালের একটি পুরনো প্রতিকৃতি। ছবিতে এক নারী হালকা হাসি নিয়ে তাকিয়ে আছে। তন্ময় ফিসফিস করে বলল, দেখছিস, ছবিটার চোখ যেন আমাদের ফলো করছে। রাহুল হেসে উড়িয়ে দিল, চুপ কর, ওসব মনের ভুল। তারা ক্যামেরা অন করল। রেকর্ডিং শুরু হতেই হঠাৎ ওপরের মেঝে থেকে একটি আওয়াজ এলো, মেঝে কোঁকিয়ে ওঠার শব্দ, যেন কেউ হাঁটছে। অনিকেত চিৎকার করে জানতে চাইল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু করিডরের শেষ প্রান্তে একটি অস্পষ্ট ছায়া নড়ে উঠল। সিঁড়ির বিভীষিকা। তারা 3 জন দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে ছুটল। সিঁড়ির ধাপে ধাপে যেন কেউ দাঁড়িয়ে আছে। টর্চের আলো ফেলতেই দেখা গেল এক লম্বা, সাদা শাড়ি পরা নারী, মাথায় লম্বা চুল ঝুলে আছে, মুখটা ঝাপসা। সাহস দেখিয়ে রাহুল ক্যামেরা তুলল। ম্যাডাম, কে আপনি? আপনি কি এখানে থাকেন? নারীটি কিছু না বলে ধীরে ধীরে মাথা তুলল। মুখটা বিকৃত, চোখ নেই, শুধু কালো গহ্বর। মুখ খুলতেই কানে এলো এক ঠান্ডা, কর্কশ শব্দ, চলে যাও। অনিকেত আতঙ্কে ক্যামেরা ফেলে দিল। তন্ময় পালানোর জন্য দৌড় শুরু করতেই সিঁড়ির ধারে কেউ তার পা ধরে টেনে নিচে নামিয়ে ফেলল। তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। রাহুল দ্রুত নিচে গিয়ে দেখল তন্ময় নেই, কেবল ভেজা মেঝেতে টাটকা রক্তের দাগ। শেষ দৃশ্য। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এক অদ্ভুত কাঁপুনি। রাহুল আর অনিকেত প্রাণপণে দৌড়ে বাড়ির বাইরে এলো। পিছনে তাকিয়েই দেখল সেই সাদা শাড়িওয়ালী নারী গেটের কাছে দাঁড়িয়ে আছে, মুখে এক শীতল হাসি। পরের দিন সকালে গ্রামের লোকজন বাড়ির গেটের সামনে এক অচেতন ছেলেকে পেল, সে রাহুল। অনিকেত বা তন্ময়ের কোনো খোঁজ পাওয়া গেল না। রাহুল পাগলের মতো প্রলাপ বকতে লাগল, ও এখনও ওখানে আছে, ছবিটার ভিতরে, চোখগুলো দেখছে। পুলিশের হাতে এলো শুধু একটি জিনিস, ভিডিও ক্যামেরা। ভিডিওর শেষ দৃশ্যে দেখা গেল সেই নারী ক্যামেরার দিকে দ্রুত এগিয়ে আসছে, তারপর ক্যামেরা পড়ে যায় এবং শেষে শুধু এক টানা কর্কশ শব্দ। লোকে বলে চৌধুরী পরিবারের শেষ কন্যা, যার মৃত্যু হয়েছিল বিয়ের রাতে, সে আজও তার অতিথিদের স্বাগত জানায়। আর রাহুল, সে এখনও মানসিক হাসপাতালে দেওয়ালে থাকা নার্সের ছবির চোখের দিকে তাকিয়ে বলে, ও ফিরে আসবে, আজ রাতেই।